আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নম্বর সেটটি আজকে আলোচনা করে দেব। চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। কথায় আছে পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? পর্যটন করেন যিনি তাকে বলে পর্যটক। কথায় আছে ভ্রমণ শব্দটির অর্থ কী? উত্তর হবে ঘুরে বেড়ানো। কথায় আছে উত্তর কলকাতার শ্যামবাজার আগে কী নামে পরিচিত ছিল? উত্তর কলকাতার শ্যামবাজার আগে চার্লস বাজার নামে পরিচিত ছিল। এরপরে বলেছে এক সময়ে গাছেরা কিভাবে চলাফেরা করত? এক সময়ে গাছেরা মাটির নিচে তাদের শেকড় বাকড় চালাচলি করে দিব্যি চলাফেরা করে বেড়াতো। পরের প্রশ্ন, গাছ বসাবো কবিতায় কবির নাম কি? গাছ বসাবো কবিতায় কবি হলেন কার্তিক ঘোষ। এবার আছে 2 দাগে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটি হবে উপকারী, খ দাগে হবে চলাফেরা। 3 দাগে আছে বিপরীতার্থক শব্দ লেখো। দূরে হবে কাছে, ছোট হবে বড়, আছে নেই। এবার দেখো শূন্যস্থান পূরণ। 4 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। ক দাগে আছে পরীরা গাছের ডালে, উত্তর হবে থাকে। ক দাগে আছে তারা বাড়ি তৈরি করবে। গ দাগে আছে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। এরপরে দেখো 5 দাগে বর্ণ বিশ্লেষণ করো। আছে আকাশ, আ যোগ ক যোগ আ যোগ স যোগ অ। এরপরে আছে আনন্দ, হবে আ যোগ ন যোগ অ যোগ ন যোগ দ যোগ অ। এরপরে দেখো আছে বাক্য রচনা করো। ক দাগে আছে নৌকা আর খ দাগে আছে গল্প। নদীতে নৌকা চেপে ঘুরতে গিয়েছিলাম। আর গল্প দেখো ঠাকুমা প্রতিদিন একটা করে আমাদের গল্প শোনায়। এরপরে 7 দাগে দেখো শব্দার্থ লেখো। ক দাগে আছে শেকড় বাকড় মানে গাছের মূল, কুজন মানে পাখিদের কলরব, আর গ দাগে আছে সাথী হবে বন্ধু। এবার দেখো 2 নম্বর মডেল সেটে চলে যায়। দিয়েছে শূন্যস্থান পূরণ। আছে ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, দুপাশে মাও আছে দুপাশে দুজনে। এরপরে শব্দার্থ দেখো। তেপান্তর হবে জনহীন বিস্তীর্ণ প্রান্তর, কুজন মানে পাখির ডাক। বিপরীত শব্দ আছে আধার, আলো, গভীর অগভীর। এরপরে দেখো আছে বাক্য রচনা। নৌকার গল্প দিয়ে একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি। এরপরে 5 দাগে দেখো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটি দেখো হবে শ্যামবাজার, খ দাগে হবে শাখা পোশাকা, এরপরে 6 দাগে বলেছি ধ্বনি কাকে বলে, এর সাথে আছে বর্ণ কাকে বলে। মানুষের মুখ থেকে যে আওয়াজ বেরিয়ে আসে তাই হলো ধ্বনি, আর বর্ণ দেখো ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলে। এরপরে আছে বর্ণ বিশ্লেষণ করো। আছে বলাকা, ব যোগ ল যোগ আ যোগ ক যোগ আ। এখানে এটি আছে সারাক্ষণ, তার স যোগ আ, র যোগ অ, র যোগ আ, ক্ষীয় মূর্ধন্য ক যোগ মূর্ধন্য স, মূর্ধন্য যোগ অ। এরপরে দেখো 8 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক দাগে আছে নদীর তীরে একা গল্পে লেখকের প্রিয় ঘাট কোনটি? উত্তর হবে প্রিয় ঘাট খাদিনাল। খ দাগে আছে বাগানের খরগোশ দুটো কেমন? বাগানের খরগোশ দুটো ভালো, তারা দূর থেকে পুটপুট করে লিপিকে দেখে। ভীতু খরগোশ দুটোকে ডাকলেও তার কাছে আসে না।
তারা চারা গাছে মুখ দেয় না, ঘাস খায় ঘুরে ঘুরে, বিট্টুকে দেখলেই তারা ছুটে পালায়। এরপরে গদাগে আছে লিপিকে দেখলে কারা খুশি হয়, উত্তর হবে গাছ ও পাখিরা। এরপরে আছে গাছ বসাবো কবিতাটি কার লেখা, গাছ বসাবো কবিতাটি কার্তিক ঘোষের লেখা। এই ছিল তোমাদের 1 ও 2 নম্বর মডেল সেটের প্রশ্ন। তার আগে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।